السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. আল্লাহ তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। اللهم صل وسلم وبارك على نبيك محمد اللهم صل عليه اللهم بارك عليه. এখানে আমরা সূরা আল মায়েদায়ের অষ্টম আয়াতের মুখোমুখি আছি, অষ্টম আয়াতের সামনে আছি। আয়াতটি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তোমরা, কুনু তোমরা হও, কাওয়ামিনা দণ্ডায়মান, লিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে, শুহাদা সাক্ষী স্বরূপ। কারণ এটা শুহাদা অর্থাৎ এটি হাল অবস্থায় আছে, বিল কিসত ন্যায় ইনসাফে, ন্যায় ইনসাফের জন্য সাক্ষী স্বরূপ তোমরা আল্লাহর জন্য কি হও? কঠোরভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছো, সদা সর্বদা দাঁড়িয়ে আছো। কাওয়ামিন এটা কাওয়ামের বহুবচন। এটি উম ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা মানে হচ্ছে যেখানে মানে হাইপারবোলিক অর্থ আছে। এটি তো আয়াতের প্রথম অংশ এবং তারই এক্সটেনশন হচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। এই অংশেরই ব্যাখ্যা হলো বাকি অংশগুলো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, ওয়া আর লা ইয়াজরিমান্না, এই সাদ্দাওয়ালা নুন অবশ্যই বোঝায়, অবশ্যই তোমাদেরকে পরচিত, কম মানে তোমাদেরকে পরচিত না করুক। জারাম, জারাম মানে হচ্ছে অপরাধ, গুনাহ। তো লা ইয়াজরিমান্না মানে হচ্ছে তোমাদেরকে গুনাহ করতে প্ররোচিত না করুক। কি? শানাআন কওমিন, শানাআন মানে হচ্ছে পরম চরম বিদ্বেষ, কারণ শেষে আলিফ এবং নুন আছে। এই যে যেমন ওসমান, রহমান, আতফান, শানা থেকে শানাআন, শানা। অতএব কোন কওমের, কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন আদর্শের অথবা কোন গ্রুপের শানান এটা সব ধরনের অপোজিশনকে ইন্ডিকেট করে।
কোনো গোষ্ঠীর প্রতি অথবা কোনো গোত্রের প্রতি বিদ্বেষ, শত্রুতা, বিতৃষ্ণা, ঘৃণা এগুলো কোনো কিছুই যেন এগুলি যেন তোমাদেরকে অনুপ্রাণিত না করে, অপরাধে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত না করে। যে আলা আল্লাহ তাআদিলু আলা এই ব্যাপারে যে আন আল্লাহ তাআদিলু আল্লাহ এর মধ্যে আল্লাহর মধ্যে কি আছে? আন প্লাস লা যে না তাআদিলু তোমরা আদল করবা। আদল এবং কেসটা কি যেটা আচ্ছা এই আয়াতটা কি আমরা গত ক্লাসে পড়ছিলাম ভাই? শেষ করি নাই না? এটা যেন তোমাদেরকে ওই কাজ যেন তোমাদেরকে প্ররোচিত না করে। তাহলে কি করবা? এদিলু এটা হচ্ছে নির্দেশ। তোমরা ন্যায় ইনসাফ মেনটেন করো। হুয়া আকরাবুল তাকওয়া। আকরাব হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটি হচ্ছে তাকওয়ার অধিকতর নিকটবর্তী। মানে তাকওয়া যদি তোমরা অর্জন করতে চাও তাহলে সবচেয়ে নিকটবর্তী রাস্তা হলো এটা, পদ্ধতি হলো এটা। অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। সরি ভাই। আমার এই যে ঠান্ডাটা একটু বেশি লেগে আছে। তো এবার দিলু তোমরা ন্যায় ইনসাফ করো। ওয়াকারাবিল তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। এগেইন ওই এ কথাই আবার তোমরা ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ খাবীরুন। এই খাবীরুনের মধ্যে সিফাত এটি মুবালাগা আছে, অনেক জানেন সম্পর্কে। মা যা তা'মালুন তোমরা আমল করো। তোমরা যে আমল করো বা যে কাজ করো এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বেশি জানেন। আমরা বুঝতেই পারছি আয়াতটি মৌলিকভাবে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, অ্যাজ ইফ এটি উম্মাহ হিসেবে এই পৃথিবীতে আমাদের আগমনের একটি প্রধানতম উদ্দেশ্য। হ্যাঁ, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই শব্দগুলো সেগুলোর একটা ব্যাখ্যা দেয়া আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে এ সকল লোকেরা কুনু কাওয়ামিনা তোমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। কুনু কাওয়ামিনা লিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে শুহাদা সাক্ষ্যদাতা হিসেবে রূপে বিল কিস্তি ন্যায়ের সাথে, ন্যায়ের প্রসঙ্গে, ন্যায়ের প্রতি, ন্যায়ের জন্যে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম ওয়ালা ইয়াজরিমান্না কম কম তোমাদেরকে যেন প্ররোচিত না করে, বাধ্য না করে, অপরাধ করতে উদ্বুদ্ধ না করে। কি? শানাআন কওমিন যে বলেছে শানাআন মানে হচ্ছে বিদ্বেষ, কওমিন কোন জাতির প্রতি পরম বিদ্বেষ। আলা আল্লাহ তাআদিলু যে তোমরা ন্যায় বিচার করবে না, যেন তোমরা ন্যায় বিচার না করো। লা তা'দিলু এটা নিষেধাজ্ঞা যে ঐরকম কোন জাতির প্রতি তোমাদের বিদ্বেষ এটা তোমাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করে যে তোমরা ন্যায় বিচার করবে না, অথবা এটা যেন তোমাদেরকে না বলে যে তোমরা ন্যায় বিচার করো না, বরং দিল তোমরা ন্যায় বিচার করো। কারণ লা তা'দিলু এটা হচ্ছে নিষেধাজ্ঞা, ফেলুন নাহি, নট নফি। নাহি প্রহিবিশন, ফরবিডিং। হুয়া আকরাবু তা অধিকতর নিকটবর্তী বা নিকটতর। লিত্তাকওয়া তাকওয়ার ওয়াত্তাকুল্লাহ আবার একই কথা। তোমরা আল্লাহকে করো। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন খাবীর সম্যক অবহিত রয়েছেন বিমা তা'মালুন। আচ্ছা, এর আগের আয়াতে আমরা দেখেছি, সপ্তম আয়াতে আমরা যে কভেনেন্টের কথা বলেছি এটা প্র্যাকটিক্যাল
টেস্ট। এর আগে যে কভেন্যান্ট সপ্তম আয়াতে যে আল্লাহ তাআলা এর সাথে তোমাদের চুক্তি, তার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হলো কি জাস্টিস আন্ডার ইমোশনাল প্রেশার। আপনি খুবই ইমোশনালি কারোর প্রতি অ্যাটাচ হয়ে আছেন। তো আপনি কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী ইত্যাদিকে আপনি খুবই অপছন্দ করেন। এই যে আপনার ইমোশন কারো বিরুদ্ধে অথবা অন্য কারো প্রতি, সেটা যেন আপনাকে কি করতে, জাস্টিস করতে বারণ না করে। এখন এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি দেখবেন বিভিন্ন ইস্যুতে পজিটিভ, নেগেটিভ, গালি-গালাজ। আমি ওই দল করি না। অতএব ওই দলের যত ধরনের মানে নেগেটিভ জিনিস আছে এগুলোকে যত ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে, ছোট, ছোট জিনিস কিন্তু যত বড় করে এগুলোকে মানুষের কাছে উপস্থাপন করা যায়, যত বিকৃত করে উপস্থাপন করা যায়, সেটা আমাদের এজেন্ডা হয়ে গেছে, তাই না? তো এতে এগুলো কিন্তু সব ওরই অন্তর্ভুক্ত জিনিস। আরো অনেক কিছু আছে যেটা আমরা বলব। তো I support this party emotionally or this ideology emotionally, এবং এর বাইরে যা কিছু আছে সবকে আমি একেবারে ইয়ে করে দেব। মানে তাদের বিরুদ্ধে যত ধরনের ফেক প্রপাগান্ডা আছে সব আমি করব। তিনি যতটুকু জাস্টিস পাওয়ার কথা বা যতটুকু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা, I will never. শত্রুদের সাথে আচরণে আবেগ, পুরনো ট্রাইবাল হ্যাট্রেড, যেমন ওই গ্রুপের আমি ঘৃণা করি কারণ ওই সময় তারা এই আচরণ করছিল আমার সাথে। অতএব তাদেরকে উই উইল নেভার রিকগনাইজ। আমরা কোনোদিনই তাদেরকে ই করবো না, সে করবো না, তারা যত ভালোই হোক না কেন, যত ই কোনো, তাদেরকে আমি এটা করবোই। এই যে ট্রাইবাল হ্যাট্রেড, আমাকে এটা গোষ্ঠীর বিরুদ্ধে, জাতিগত আহ, আহ, ইয়ের বিরুদ্ধে আমার যে শত্রুতা, আহ, ঘৃণা, এগুলোর উপর আনুষ্ঠানিক ইসলামিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে হচ্ছিল। কি হয়েছে ঘটনাটা? আমরা বলেছিলাম যে এগুলো যাই আছে, এগুলোর উপর আনুষ্ঠানিক ইসলামিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। আপনার যা কিছু আছে না কেন, আপনি ভালোবাসেন আপন ভাই বোন, আপন দলের লোক, অথবা আপন আত্মীয় স্বজন, সাপোর্টার বেস, এদেরকে আপনি অন্যায়ভাবে সাপোর্ট করছেন, আর বিপরীত পক্ষ তারা সত্যিক অর্থে ন্যায়ের অধিকারী, অথবা তারা সত্যের উপর আছে পলিটিক্যাল ইস্যুতে, ইকোনমিক ইস্যুতে, এমনকি আপনার পরিবারের মধ্যে এরকম হতে পারে, সন্তানদেরকে একজনকে আপনি বেশি পছন্দ করেন এই কারণে অন্যদের সকল দোষ খুঁজে বেড়ান, এর কোনো দোষই আপনি দেখছেন না। ফলে অন্যদেরকে আপনি ইমোশনালি ডাউন করে রাখেন, একে সবসময় হাই করে রাখেন, অন্যরা যতটুকু জাস্টিস পাওয়ার কথা ততটুকু দেন না, এরকম ব্যাপার। তাহলে ওইটার একটা আগের আয়াতে যে কভেনেন্টের কথা বলে, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আসলেন, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বলছি এখনই উইদিন মিনিটস। তাই মাফ করবেন, একটু ইয়ে বেশি ডিস্টার্ব করছে, ঠান্ডা, গলা আটকে যাচ্ছে। তো মূল থিম কি? এথিক্স কে আমাদের ইমোশনস এবং জাস্টিসকে গ্রুপ হ্যাট্রেড, এতে যা আছে সব কিছুর উপর প্রাধান্য দেয়া। এটা একজন মুসলিম হিসেবে আল্লাহর সাথে আমাদের চুক্তি। অতএব অমুকে মুসলিম, অমুকে কাফের,
অতএব মুসলিম বলে সব খুন 7 খুন মাপ, আর কাফের বলে কোনো মানে সে কোনো অন্যায় করে না কিন্তু তাকে দোষী হিসেবে দেখানো, বলা, পোট্রে করা, পোট্রে এগুলো এগুলো সবই পোট্রে করা, এগুলো সবই এই আয়াতের মাসদাকে আছে। উম্মাকে গ্লোবাল মোরাল রেফারেন্স হিসেবে দাঁড়া করানো, মানে আমরা উম্মা হিসেবে যা কিছু সত্য তার পক্ষে আমরা দাঁড়াই, যা কিছু মিথ্যা তার বিপক্ষে আমরা দাঁড়াই। সেটা কে করছে সেটা আমাদের কাছে মুখ্য না, কি করেছে কি করছে সেটা আমাদের কাছে মুখ্য। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এখানে খুবই গুরুত্বপূর্ণ। সরি। আচ্ছা, তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক মর্যাদা, এখানে শব্দের নান্দনিকতা এটা আছে। কোন কওয়ামিন, আমরা বলেছিলাম যে কওয়ামিন এটা হচ্ছে ইসমুল মোবালাগা। আপনারা যখন গ্রামার পড়ে এসেছিলেন, মোবালাগার মধ্যে 3টে জিনিস আছে আমরা বলেছি। একটা হচ্ছে ইমিডিয়েট আছে, ইমিডিয়েট, কারণ যেমন আমরা বলি যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, তাই না? কারণ আপনি যখন জাস্টিস সময় মতো দেবেন না তখন আপনি আসলে ডিনাই করলেন, অথবা ইমিডিয়েট। আবার এর মধ্যে হচ্ছে কম্প্রিহেন্সিভ, ব্যাপক, মানে এইরকম না যে এখানে জাস্টিস করেছেন এখানে করেন নাই, একটা কেজে করেছেন আরেকটা কেজে করেন নাই, নো, কম্প্রিহেন্সিভ, অল ইনক্লুসিভ, সব কিছুর ক্ষেত্রে। এবং 3 নম্বর যেটা হচ্ছে রেপিটেটিভ, রেপিটেটিভ মানে এটা বারবার ঘটছে, যে এখনই ঘটছে অতএব বন্ধ, এরকম না। যেমন আল্লাহ তাআলা রহমান, তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, যেটা এই অক্সিজেন এটা কিন্তু আল্লাহ রহমানের, তিনি যে রহমান, এই রহমানের বহিঃপ্রকাশ, ম্যানিফেস্টেশন। আমাদের হার্ট যে বিট করছে এটা রহমানের ম্যানিফেস্টেশন, প্রকাশ। এটা প্রতি সময় করে, এই কারণে এটা বারবার। আবার এটা হ্যাবিচুয়ালি, এটা এমন না যে তার ইন্টিগ্রাল পার্ট না, তার ইন্টিগ্রাল, যেমন আল্লাহ রহমান, এটা রহমত তার ইন্টিগ্রাল পার্ট। এটা তার থেকে, সত্তা থেকে আপনি আলাদা করতে পারবেন না, যে আল্লাহর সত্তা একরকম কিন্তু রহমান এটা তার একটা জিনিস। এগুলোকে বলে, এই কারণে বলা হয় সেফাত। এবং এটা এস্টাবলিশমেন্ট লেভেল স্ট্যান্ডিং, যেটা আমরা বলেছি যে এটাকে মানে এই অবস্থায় আপনি এটাকে প্রতিষ্ঠিত করবেন যেন এটা কখনো মিসিং না হয়। শুধু ইনসিডেন্টালি না, বরং এটা একটা ফেয়ার ডিসিশন, একটা ইনসিডেন্সিয়াল একটা ফেয়ার ডিসিশন, বরং এটা আপনার লাইফস্টাইল। ওই যে এই বক্তব্যটাই, যেটা হ্যাবিট, যেটা হ্যাবিট, এমন না যে হঠাৎ করে আমি ইমোশনালি খুব হাই অবস্থায় আছি অত ভালো করছি, এরপরে আমি ইমোশনালি ডাউন, এ কারণে এখন আর একটাও ভালো কাজ করি না। কওয়ামিন এর মধ্যে সব অর্থ আছে। কোন কওয়ামিন আলিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে মানে হচ্ছে মেক ইট ইউর হ্যাবিট। কাওয়ামিন শব্দের কামা থেকে সে একটা ইন্টেন্সিভ প্যাটার্ন আছে, যেটা আমরা বলেছি, যাকে সব কাজের সামনে দাঁড়ানো মানুষ বোঝানো হয়েছে। কাওয়ামিন মানে হচ্ছে যিনি যত ধরনের জাস্টিসের ব্যাপার আছে অল ইনক্লুসিভ, এক ক্ষেত্রে অন্য ক্ষেত্রে না, এরকম না। তিনি প্রোয়েক্টিভ, এটা ঘটনা ঘটার আগেই তিনি এরকম, যে না হঠাৎ করে তাকে জায়গায় ওয়াজে গেছে অথবা কোরআনের আয়াত আলোচনা শুনেছে, এরপর থেকে তিনি 2-4 দিন খুবই মোরালি হাই, কিন্তু এরপর থেকে মোরালি ডাউন। অতএব তিনি এখনো জাস্টিস মেনটেন করেন না, না, এটা রিয়েক্টিভ না, এটা প্রোয়েক্টিভ। তিনি কোনো এক জায়গায় মাইর খাওয়ার পর থেকে সিদ্ধান্ত নেন এখন থেকে আর আমি অন্যায় করবো না, নো, আগ থেকে এটাকে একটা এনবেল্ট মূল্যবোধ হিসেবে নিজের মধ্যে দাঁড়া করে না। এটা কওয়ামিন শব্দের মধ্যে সব আছে। আচ্ছা, লিল্লাহ, এই যে জাস্টিস এর ফাইনাল রেফারেন্স আল্লাহ, কার জন্য আমরা করছি? আমরা এটা আল্লাহর জন্য করছি। আল্লাহর জন্য অনেকগুলো অর্থ আছে, তোমাদের একটা হলো যে আল্লাহ বলেছেন বলে আমি করছি, অথবা আমি এটি আল্লাহর দিকে তাকিয়ে করছি,
এটা আল্লাহর দিকে তাকে, আমার জীবনের দিকে তাকে, জীবন থেকে নেওয়া উপলব্ধি, এই কারণে আমি এটা করছি। হ্যাঁ, উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু ওইটা আমাকে সবসময় মোরাল মানে একেবারে ইয়ের মধ্যে রাখবে না, শক্তিশালী অবস্থায় রাখবে না। বরং কোনো কোনো সময় হতে পারে আমি ওই অবস্থা থেকে বের হয়ে যেতে পারি, কিন্তু যদি ফোকাস থাকে আল্লাহ তাআলার, যে আমার রবের নির্দেশ এটি, তার সামনে আমাকে দাঁড়াতে হবে, তার কাছে জবাবদিহি করতে হবে, কোনোটাই ওভারলুকড হবে না, অথবা কোনোটাই ইগনোরড হবে না, এই অনুভূতি যখন আমাদের মধ্যে তৈরি হবে, তখন এটা আমাদের চরিত্রের অংশ হয়ে যাবে। কোরআন এই কারণে যদিও, আচ্ছা এটা কোনো ট্রাইবের কারণে, কোনো কনস্টিটিউশনের কারণে নয়। যেমন আপনি গত পরশু আমরা আমার এখানে এসেছিল আমেরিকান একজন বাংলাদেশ সিটিজেন, উনি বুয়েটের আপনার ওই যে ইয়ের দিকে গ্র্যাজুয়েট, আপনাদেরই অনেক ইয়ে হবে কাছাকাছি হয়তো বা, এটিএম খালিদ, এটিএম কি খালিদ যেন, তো ভদ্রলোক আমাকে যেটা বললেন, আপনারা এটা ভালো বুঝবেন যে আমেরিকান লয়ের তিনটা লেয়ার আছে, যেমন কনস্টিটিউশন, তাই না? তারপর হচ্ছে যেমন ওই যে তাদের কংগ্রেস, যেখানে তারা আইন পাশ করে, এবং হচ্ছে ওই যে ট্রেডিশন বা এরকম কিছু, অর্থাৎ কোনো জায়গায় কোনো ব্যাপারে আপনার কোর্ট হয়তো বা কোনো রায় দিয়েছে, সে রায়টা এখন রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। যাই হোক, তো এই এই, যেটা আমরা বলছিলাম যে আমাদেরও কোরআনের দিকে যদি আপনি তাকান, তাহলে কোরআন হচ্ছে আমাদের কি সুপ্রিম রেফারেন্স, এটা হলো আমাদের কনস্টিটিউশন। অতএব কোরআন মানে কি আল্লাহ তাআলার নির্দেশ, মানে আমরা যা করি আল্লাহর কারণে করি। অতএব বাংলাদেশের কনস্টিটিউশনের ভয়ে, কারণ কনস্টিটিউশন বলছে তুমি যদি এটা না করো তাহলে ওইটা হবে, ওইটা না করো ওইটা হবে, না আমরা কনস্টিটিউশনকে আল্লাহর সামনে বসায় দিছি। কিন্তু কনস্টিটিউশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদলে তৈরি করি নাই, কনস্টিটিউশনকে আল্লাহ তাআলার রিপ্লেসমেন্টে নিয়ে এসেছি। যদি কনস্টিটিউশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতিতে লেখা হয়, যেমন কোরআনের কথা বলছি, তাইলে তো সেটা কনস্টিটিউশন মানে মানে আল্লাহকে মানা। কিন্তু এখন আল্লাহ ইকুয়েশন থেকে মাইনাস, কনস্টিটিউশন হচ্ছে এখানে মানে আমাদের ইয়ের অথরিটি, আইনের অথরিটি। যদিও আইন প্রয়োজন আমরা এটা বলছি, কোরআন আইনকে রিলেটিভাইজ করে রবের সামনে। কিভাবে? যে যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক হয় তাহলে কেবলমাত্র সেটা আমাদের জন্য রেলেভেন্ট, আদারওয়াইজ সেটা আমরা মানে কোরআনিক পার্সপেক্টিভ মানতে আমরা বাধ্য। কারণ রাষ্ট্রীয় অবকাঠামো তো একটা ভিন্ন জিনিস, সেটা আপনি রাষ্ট্রীয় কারণ হয়তো মানছেন, কিন্তু কোরআন আপনাকে বাধ্য করে না, দিন আপনাকে বাধ্য করে না, দিনের জন্য দিন সেটা জবাবদিহি করতে আপনাকে বলবে না, যদি না সেটা রাষ্ট্রের কোনো ব্যত্যয় ঘটায়। যে না এটা যদি আপনি না মানেন, যেমন রাস্তায় আপনি কোন দিক দিয়ে যাবেন, এটা আপনি যদি না মানেন তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হবে, এমন অনেক কিছু আছে। রাষ্ট্র কোনো আইন করছে, কিন্তু আইনটা যদি একেবারে সরাসরি শরিয়া কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটা মানাতে যাই। আবার কোরআনের সাথে সাংঘর্ষিক, ওইটা যদি আপনি না মানেন তাহলে হিউজ ক্যাওস তৈরি হয়ে যাবে, তাহলে সেটা আন্ডার প্রেশার আপনি হয়তো বা করছেন, কিন্তু আপনার অন্তর একেবারে প্রচন্ড ঘৃণা আছে, এটা বদলানোর জন্য আপনি চেষ্টা করছেন, সেটা একটা ভিন্ন জিনিস। তো আল্লাহ লিল্লাহি, এটা মূলত ইসলামী আইনের একেবারে রেফারেন্স পয়েন্ট, কওয়ামিন লিল্লাহ। আচ্ছা, তারপরে কি সুহাদা আবিল কিস্তি, সুহাদা, তোমরা নিজেরাই এভিডেন্স হয়ে যাও, সুহাদা, সাক্ষী স্বরূপ বিল কিসতি, ন্যায় এবং ইনসাফের, মানে তোমাদের কন্ডাক্টে একটা প্রুফ অফ জাস্টিস, দিস ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমাদের মুসলিম উম্মার অবস্থাটা হওয়ার কথা ছিল এরকম, যে আমাদেরকে দেখে অন্যরা মেজার আপ করবে, ইয়েস দিস ইজ রাইট, দিস ইজ রং, দিস ইথিক্যাল, দিস আনইথিক্যাল, যে উনি মুসলমানদের কাজ করছে তার মানে এটি হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এর বিপরীতে স্ট্যান্ডার্ড হওয়ার কথা না। কিন্তু এখন আমরা ভিন্ন করি, এখন আমেরিকান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, জাপানিজ স্ট্যান্ডার্ড, চাইনিজ স্ট্যান্ডার্ড, কিন্তু মুসলিম স্ট্যান্ডার্ড বলতে কিছু নাই। যত কিছু লো, ততটাই হচ্ছে মুসলিম স্ট্যান্ডার্ড, এক অবস্থায় আছে। এটা মুসলিমদের সাথে গত কাল পরশু আমাকে একজন বলছিল যে, কোন একজন ব্যবসায়ী যেন বললো যে মুসলিমদের সাথে ব্যবসা করতে গেছি মানে মাইর খাইছি, কোনো ওয়াদা ঠিক রাখে না। বাংলাদেশের অনেক ব্যবসায়ী আমাকে বলেছে যে তারা তাদের
বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্ডিয়ান মানে শ্রীলঙ্কান জিএম টিএম ইত্যাদি, অথবা ওই যে কি যেন হাবিজাবি নিয়োগ দিয়েছে। তুমি জিজ্ঞেস করলাম কেন বাঙালি বাংলাদেশিদের কত চাকরি নেই? বাংলাদেশিদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন না। এরা কেবল ফাঁক খোঁজে, আর ওরা আসেই কাজ করার জন্য, নেশার মতো করে কাজ করে, সকাল থেকে রাত, কোনো ইয়ে নেই। ওদেরকে দিয়ে ভালো চালানো যায়। বাংলাদেশের কন্টেক্সট, আপনারা যেখানে আছেন ভিন্ন দেশে, সেটার কন্টেক্সট ভিন্ন। এটা আচ্ছা, কিস্ত শব্দের অর্থ হলো মূলত মাপ ঝোঁক করা, ওজনের ফেয়ারনেস, মার্কেট থেকে কোর্ট পর্যন্ত একটা কন্টিনিউয়াস সেমান্টিক ফিল্ড এটা। কেস্তন শুধুমাত্র বিল কিস্তি, সুহাদা বিল কিস্তি বলা হয় না, বিল কিস্তি ফিল মাহকামা, শরিয়া কোর্টে গিয়া অথবা আদালতে গিয়া তুমি ন্যায় ইনসাফ ইয়ে করবা। অতএব কেস্তন হচ্ছে মাপা, পরিমাপ করা। এটা হলো একেবারে দুটো স্কেল সমান থাকে। যদি একটু কম, এখানে যদি একটু বেশি থাকে তাহলে এদিকে ঢলে ঢলে যাবে, এদিকে একটু বেশি থাকলে এদিকে ঢলে যাবে, এরকম একেবারে সমান। এটা কিস্ত। ওজনের ফেয়ারনেস সব জায়গায়। বাজারে যখন আপনি জিনিস বিক্রি করছেন অথবা বিক্রি করার জন্য যে পণ্য তৈরি করছেন, সে পণ্য তৈরি থেকে শুরু করে সব জায়গায় এটার কথাগুলো সবগুলো কোন কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, পুরোটাই কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট, এটা কোনো স্পেসিফিক ইস্যু না। যে যুদ্ধের ময়দানে তুমি এটা করবা, অথবা ব্যবসার ক্ষেত্রে এটা করবে, অথবা অফিস আদালতে চাকরি বাকরি যখন করছো তখনই কেবল এটা করবে, এরকম না। ইন এভরি ফিল্ড অফ লাইফ। লা ইয়াজরিমান্নাকুম, লা ইয়াজরিমান্না, আমরা আগে বলেছি যে এটা খুব শক্ত একটা ভার্ব, কারণ ওই যে নুন তাকিদ আছে, তাই না? যেন বলেছে শত্রুতা তোমাদেরকে টেনে নিয়ে না যাক, কেয়ারফুল, এরকম একটা কথা এর মধ্যে আছে। লাইজরিমান না। আচ্ছা, শানা আনুর ব্যাপারে আমি বলছিলাম শুরুতেই যে এখানে আন আছে। আন কোন শব্দের শেষে যখন আন যুক্ত হয় তখন ওইটা আধিক্য বোঝায়, এক্সেসিভনেস। এটা ডিপ সিটেড হ্যাট্রেড, খুব গভীর ভাবে প্রথিত ঘৃণা কারো প্রতি, লং টার্ম এনমিটি, দীর্ঘ সময়ের শত্রুতা, শর্ট টার্ম অ্যানোয়েন্স। আপনি এই কোনো একটা কারণে আপনার বাসে বসে আছেন, তার পাশে একটা লোক, তার কোনো কারণে তার প্রতি আপনি কি একটু বিরক্ত হয়ে গেছেন, এরপরে তার প্রতি আপনি জাস্টিস করলেন না, আপনি তাকে সুন্দর করে বসতে দেন না, আপনি অন্যদিকে ঘুরে বসে আছেন, তাকে মাঝে মাঝে একটু কোণে দিয়ে গুতা দেন, না, এগুলো কোনোটা না। স্ট্রাকচারাল হোস্টাইলিটি, যেমন আমাদের কাঠামোগত বিদ্বেষ, যেটা আমাদের সমাজে আমরা তৈরি করছি, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে যেমন ধরবেন যে বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে একটা কাঠামোগত ঘৃণা এখানে তৈরি করা আছে। এ কারণে কিছু কিছু লোক ওই রকম ঘৃণা নিয়েই জন্মায়, যত পরিবর্তনই হোক না কেন ওই ঘৃণা থেকে তারা বের হতে পারে না। এটা কিন্তু ওর মধ্যে আছে, মানে আপনি সিস্টেমের মধ্যেই ঘৃণা ঢুকিয়ে দিয়েছেন, অথবা সিস্টেমের মধ্যে ইনজাস্টিস ঢুকিয়ে দিয়েছেন। ওরা মানে হচ্ছে ওরা এর শিকার হবে। যেমন ব্ল্যাকরা, ও তো ব্ল্যাক, অতএব তার যেহেতু কালার কমপ্লেকশন এটা, অতএব এই লেভেলের চাকরি তারা করতে পারবে না, ওই জায়গায় তারা যেতে পারবে না। একবার কার জন্য একটা লেকচার শুনছিলাম যে বলা হয়েছে যে আমেরিকাতে অ্যাথলেটিক্সরা মানে সবাই প্রায় অলমোস্ট একেবারে, এরা নিগ্রোরা, ব্ল্যাকরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত। তো আমি জানি না বাস্তবতা কতটুকু, বলেছে যে ওরা যেন আসলে সমাজের উঁচু লেয়ারে না যেতে পারে, যেমন তারা সায়েন্টিস্ট হবে, তারা বিজনেস মানে কিং হবে, অথবা তারা ধরেন গবেষক, রিসার্চার, কবি, সাহিত্যিক, সমাজকে যারা বা থট লিডার হবে, এই জায়গায় যেন তারা, বা পলিটিক্যাল অনেক বড় জায়গায়, বারাক ওবামারা এক দুইজন ভিন্ন কথা, পলিটিক্যাল এরকম খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসবে, এই সকল জায়গায় যেন তারা না আসে, এক রেয়ার কিছু লোক চলে আসে, কিন্তু বাকিরা ওইটা ইয়ে করবে, এদেরকে ওই জন্য ওইদিকে কাঠামোগতভাবে ওইদিকে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় প্রথম থেকে। এবং ইন্টারেস্টিংলি সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এরকম দেখা যায়, ওই যে কিছু সার্কাসের মতো করে রাস্তায়, মানে আমেরিকাতে দেখলাম যে রাস্তায় যে, এই ইউরোপে আছে হয়তো আমি জানি না, রাস্তায় খেলা দেখায়, মানে বিভিন্ন ধরনের বডি জেস্চার এগুলো দেখায়, এগুলো প্রায় 95, না 99% আমি দেখছি ব্ল্যাকরা এই কাজগুলো করে।
এইটাও কিন্তু একটা মানে ওই যে তাদেরকে তাদের যতটা স্পেস না দেয়া। আমাদের সমাজে যেমন ধর মাদ্রাসায় পড়েছে বলে আপনি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন না কেন? মাদ্রাসায় পড়েছে বলে আপনি বিসিএস এ বসতে পারবেন না কেন? বিসিএস যদি ওই জেনারেল শিক্ষায় পড়লেই বিসিএস করতে পারে, তাহলে মাদ্রাসা শিক্ষার এরা কেবলমাত্র আপনি আলে মানে ওই কোনো কলেজে প্রভাষক আরবি পড়ানোর জন্য বা ইসলাম স্টাডিজ পড়ানোর জন্য কেবল ইয়ে করতে পারবেন, আর অন্য কোথাও চাকরি না। আপনি পুলিশ হবেন, তাতে মাদ্রাসায় পড়লে পুলিশ হতে সমস্যাটা কি? কিন্তু আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না। মানে এরকম যে কিছু জিনিস আছে, তাই না? এগুলো আমাদের আজকের ভাষায় এগুলোকে রেসিজম, সেক্টারিয়ানিজম, পোলারাইজেশন, এগুলো অ্যালগরিদম ড্রাইভেন হেইট, এগুলো সব কিছু সানানো কওমের মরান রূপ। আপনি ফেসবুকে কোনোভাবে ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না। তাইলে কি হবে? কমিউনিটি গাইডলাইন এগেনস্টে আপনি পড়ে যাবেন। কোনো এক সময় ইন্ডিয়ার বিরুদ্ধে, এই কিছুদিন আগে ছিল, ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বললে আপনাকে দেখবেন আমাদের এখানে কেউ অনেকে লেখে ভারত বাদ দিয়ে লেখে ডারত, ডারত। কারণ এটা হলে তাহলে আর ইয়ে ধরবে না, ফেসবুকে অ্যালগরিদম ধরবে না। আপনি বলবেন না যে না ঠিক আছে, ওদের বিরুদ্ধে হ্যাট্রেড হ্যাট্রেড করা যাবে না সেটা, কিন্তু আপনি তারা অন্যায় করলেও কথাও বলতে পারবেন না। আমি একবার কি হলো যে মানে হামাসের কি একটা ছবি যেন আমি ইয়ে করেছিলাম, আমার পেজে শেয়ার করলাম। শেয়ার করার পরে এরপরে আমার পেজকে ওরা ডাউন করে দিল প্রায় 1-2 মাস। বলছে যে এটা এখন আনরিকমেন্ডেড দেখাবে। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা আদল করো, এটা হচ্ছে কি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আদল করো, এটা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। 3টি শব্দে একটা সিভিলাইজেশনাল কোড দেওয়া হয়েছে, মানে তাকওয়া অথবা আদল করো। এখন আদল তখন আপনি খুঁজবেন, তখন একটা একটা হোল ওয়ার্ল্ড অফ ল তখন তৈরি হবে, আইন তৈরি হবে কিভাবে আদল তৈরি করা হয়, মানে ইনসাফ কিভাবে, কারো প্রতি সামান্যতম ঘৃণা বিদ্বেষ, ওই যে আমরা কোর্টে যেটা বলে আহ, আবেগ অথবা কি যেন, আহ, ঘৃণার বশবর্তী হয়ে, অথবা আবেগ অথবা এটার ইয়ের মানে ইন্টিমিডেশন, ফিয়ার অর ইন্টিমিডেশন, ফেভার, ফেভার অর ফিয়ার, এর কোনোটাই আমি, বিরাগ, তাই না? বিরাগ, 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 জি। তো আবেগ এটা বিরাগ করে। আবেগ বিরাগ, এক্স্যাক্টলি, আবেগ বিরাগের বশবর্তী হয়ে আমি করছি না। তার মানে তাকওয়া হলো এখানকার বেসিস। এক্সট্রিমলি কোটেবল একেবারে কথা, টুইটেবল, সোশ্যাল মিডিয়াতে আপনি স্ট্যাটাস রিলেটিং একেবারে মানে এই কথাটা একটা হিউজ একটা কথা। আমরা অমুকের কোটেশন বলি, এর চেয়ে বড় কোট কি হলো? এদিলু ও আকরাবুল তাকওয়া, এমন একটা জিনিস। আচ্ছা, এখানে তাকওয়ার প্র্যাকটিক্যাল মেট্রিক দেখানো হয়েছে। হাউ ফেয়ারলি আই ডু আই ট্রিট দোজ আই ন্যাচারালি ডিসলাইক। এটা আমার তাকওয়ার একটা 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 মানে ম্যাট্রিক, এটা একটা বেঞ্চমার্ক যে আমি আসলে কতটুকু মোত্তাকি। মোত্তাকি কেবলমাত্র দাঁড়িয়ে রাখলে, টুপি পরলেই, পাঞ্জাবি পরলেই, মক্কা মদিনা হজ করতে গেলেই মোত্তাকি, বড় মোত্তাকি, ব্যাপারটা কিন্তু, হ্যাঁ সেটাও তাকওয়ার পরিচয়, কিন্তু ওইটাই একমাত্র পরিচয় না। এখানে তসবি কাউন্টার এমোশনাল না। মানে তাকওয়া কেবল আপনি কত সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলেন এরকম না। ইমোশনাল বায়াসের উপরে ট্রুথের প্রায়োরিটি, এটাও কিন্তু তাকওয়া। আপনি ইমোশনালি কার প্রতি বায়াস হচ্ছেন, তার চেয়ে আপনি ট্রুথকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা সত্য। অতএব আমি বাবা তোমাকে প্রচণ্ড পছন্দ করি, তোমার অন্য যত জায়গায় তোমার সাপোর্ট লাগবে আমি দেবো, কিন্তু এই কেসে ইউ আর রং। এটা হচ্ছে কি আকরাবলি তাকওয়ার কথা। মোরাল সাইকোলজি যদি আমরা দেখি, ইন গ্রুপ ভার্সেস আউট গ্রুপ বায়াস, যেহেতু আমার দলের না, এটা আমার দলের বিপরীত, অতএব সে যতই ভালো বলুক আমি এটা মানবো না। যেমন কোরাইশরা, মানে কাফের আবু জেহেল, একবার আবু জেহেল, আখনাস এবং আবু সুফিয়ান, তার তিনজন রাতের অন্ধকারে যখন রাসূল ইসলামকে বয়কট করা হলো, তারা তো কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছিল না, অথবা তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআন এর তেলাওয়াত যেন কেউ না শোনে, কোরআনের প্রভাবে সব মুসলমান হয়ে যাচ্ছে। সে কারণে সে বলল যে না, এটা তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতের অন্ধকারে তার তিনজনে কোরআন তেলাওয়াত শুনে এসে পরপর 3 রাতে, আপনি জানেন এটা বিখ্যাত ঘটনা, পরপর 3 রাত তারা
সারা রাত কোরআন তেলাওয়াত শুনলো, সকালবেলা যখন তারা সকালবেলা মানে যখন ভোর হয়ে যাচ্ছিল, চারিদিকে আলো ছড়িয়ে পড়ছিল, তারা ফিরে আসতে গিয়ে একটা জায়গায় তারা তিনজন আবার একটা মানে ওই যে ইয়েতে জাংশনে এসে তারা একজন একজনকে দেখে তারপরে কি হয়েছে, কই গেছিল, এখন বুঝতে পেরেছে যে না এই কাজ করেছে। 3 দিন এই ঘটনা তারা শপথ করছে আর করবে না, কিন্তু পরে আবার তারা গিয়েছে। এরপরে তারা আখনাস আবু জাহেল করেছে, আবু জাহেল ঘটনাটা বলো তো। এই যে আমরা যে মোহাম্মদের তেলাওয়াত কথাবার্তা শুনি, তোমার কি মনে হয় এগুলোর ব্যাপারে? তো বলো যে আমি নিশ্চিত যে এটা আল্লাহর বাণী, এটা মোহাম্মদের পক্ষে বলা সম্ভব না সাল্লাহ আলাইসাল্লাম। বলে তাইলে আমরা তার প্রতি বিশ্বাস করছি না কেন? তার আবু জাহেল বলেছে যে তুমি বলো কি, আমরা বনু মাকজুম গোত্র। আবু জাহেল ছিল বনু মাকজুম গোত্রের। আমরা বনু মাকজুম গোত্র, বনু হাশিম, যেটা রাসূল ইসলামের গোত্র, বনু হাশেম, কোরাইশদের তো অনেক সাব ট্রাইব আছে। তো বনু হাশেমের প্যারালাল সকল কিছুতে, আতিথেয়তা বা হাজিদেরকে মেহমানদারি করানো, বায়তুল্লাহর তদারকি করা, এবং ব্যবসা বাণিজ্য করা, মক্কাকে লিড দেয়া, এইসবগুলোতে আমরা তাদের প্যারালাল, এক সমান। ওরা একটু বেশি করলে আমরা সেখানে গিয়ে আবার আরেকটু বেশি করে ফেলি, অথবা আমরা কোনোদিন আমাদের উপরে তাদেরকে উঠতে দেই না। কিন্তু এখন যদি তাদের মধ্যে একজন নবী আসে, তাহলে আমাদের মধ্যে কারে বলবো নবী? আমাদের মধ্যে কে আছে যে বলবে যে হ্যাঁ এরকম এরকম এসছে? অতএব এটা তো হতে পারে না, ওরা তো তাইলে ওদের নবী আছে আমাদের নবী নেই, এটা তো হতেই পারে না। এটা মানতে পারবো না। সব ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু মানতে পারবো না। এটা ইন গ্রুপ ভার্সেস আউট গ্রুপ বায়াস। কোরআনে এখানে পিওর মেটা এথিক্স শেখাচ্ছে একেবারে, যে আপনি সকল ক্ষেত্রে এই এথিক্স মেনটেন করবেন। কিভাবে? প্রটেক্ট জাস্টিস ফ্রম ট্রাইবাল ইমোশনস। আমাদের কারো প্রতি কোনো ধরনের লিনিয়েন্সি থাকতে পারে, কিন্তু সেটা যেন আমাদেরকে জাস্টিস এস্টাবলিশ করতে বাধা না দেয়। রুল অফ ল ভার্সাস রুল অফ মব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে সমাজে এই যে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে মব, আমি অমকের পছন্দ করি না, তবে এখানে একটা মব তৈরি করো, এটা দিস ভেরি আনফর্চুনেট, উই শুডন্ট। ওই দিন জিয়া ভাই নাকি না শাহেদ ভাই বললেন যে এই যে ধরেন বাউলদের বিরুদ্ধে যেটা মানে এই মবটাকে পার্সোনালি আই নেভার লাইক। বাউলরা যা করেছে এগুলো ব্লাসফেমাস, না, দে শুড বি হ্যাংড। কিন্তু সেটার তো একটা কি লাগবে, সেটা তো একটা প্রসেস লাগবে। এখন এটা যদি ধরেন একটা ফ্যাসিস্ট সিস্টেমে আপনি যারা মনে হচ্ছে তারা ফাঁসিতে জ্বলিয়ে দিলেন, তখন তো আপনি ওইরকম একটা নতুন প্যাটার্ন ডেভেলপ করলেন। তো এইটার মানে ইউ মাইট বিকাম ভিকটিম অফ দিস মব কালচার ইন ফিউচার। তখন কে করবে? অতএব জাস্টিসকে কোনোভাবেই ঢিলেল হতে দিতে নাই। আইন শৃঙ্খলার পুরো কনসেপ্টটাই কিন্তু সুহাদা বিল কিসের এক্সটেনশন। আমরা আইন শৃঙ্খলার যেটা বলছি এটা সুহাদা বিল, আমাদের নিজেদেরকে সাক্ষী হয়ে যেতে হবে। সাক্ষী হওয়া মানে কি, ওই যে এটা আমরা বলেছি, সাক্ষী মানে আমি গিয়ে কোর্টে গিয়ে বললাম হ্যাঁ এটা জাস্টিস, ওটা জাস্টিস, নো। আমি নিজে কাজটা এরকম করছি, লোকেরা দেখবে না এইভাবেই কাজটা করতে হয়, কাজটা এরকম। জাস্টিস মানে হলো এরকম। সন্তানের বিরুদ্ধে রায় দিয়েছে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হয় যে তিনি তার সন্তানের বিরুদ্ধে রায় দিয়েছেন। অথবা মুসলিমদের জাস্টিসের ইতিহাসে, মানে বিচার ব্যবস্থার ইতিহাসে লক্ষ লক্ষ ঘটনা রেকর্ডেড, যেখানে তাদের নিজেদের লোকজনের বিরুদ্ধে তারা করেছে, নিজেদের লোকজনের বিরুদ্ধে তারা উম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম হয়েছে, অনেকগুলো কোরআন আয়াত নাজিল হয়েছে। ওই যে এক ইহুদির বিপক্ষে কয়েকজন মুসলিম তারা একত্রিত হয়েছিল ওই ইহুদিকে রংলি ইমপ্লিকেট করতে। রাসূল সাল্লাম তা প্রায় ওই ইহুদির বিপক্ষে রায় দিয়ে দেবেন, তখনই আল্লাহ তাআলা ইন্টারভিন করলেন, না এরকম না। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, এরা হচ্ছে যারা মুসলিম নাম দিয়ে আপনার কাছে এসে, এগুলো সব হচ্ছে মুনাফিক, এরা খায়েন, খেয়ানতকারী। আপনি তাদের পক্ষে ওকালতি করবেন না। খাসিম মানে হচ্ছে লয়ার, উকিল, ব্যারিস্টার, এটা হবেন না। আমরা যদি গভীর তাদাব্বুর এবং তাসবিরের দিকে যাই, তাসবির মানে হচ্ছে একটু, এই তাসবির এবং এই তাসবির, তসবির মানে হচ্ছে এক ধরনের মানে ইমেজারি তৈরি করা আছে, ঠিক আছে, একটু ভেবে দেখি।
আর তাসবির পরেরটা সা দিয়ে, এটা হলো সোয়াদ দিয়ে সুরত। আর সা দিয়ে হলো আমরা যেই কনটেক্সটে এই আয়াতটা নাজিল হয়েছে সেই কনটেক্সট থেকে বের করে নিয়ে আরো এক্সটেন্ডেড কোনো কনটেক্সটে নিয়ে আসে, যেমন এখন বললাম। এখন বললাম আপনার আপনি যেখানে চাকরি করেন বা যেই আপনার অফিসে আপনি যেটা পরিচালনা করেন, এখানে ওই অঞ্চলের লোকজনকে কেবল আপনি প্রাধান্য দেন, আর ওই অঞ্চলের, এটা ওই জেলার, অতএব তারা সকল ধরনের সুবিধা পাবে, আর ওই জেলা নো, হবে না। এইগুলো তার যেই আয়াতটা যে প্রসঙ্গ নাজিল হয়েছে সেই প্রসঙ্গের অনুরূপ অন্য প্রসঙ্গে নিয়ে এটাকে ফিট করা, এটা কোরআনের তাদাব্বুরের পার্ট। কিছু হাই এন্ড রিফ্লেকশন আমরা দিই। আমরা যখন কোন রাজনৈতিক মাযহাবী জাতিগত বিরোধে কমেন্ট করি, আমার ফার্স্ট লয়্যালটি কি ট্রুথের প্রতি, নাকি আমার গ্রুপ ন্যারেটিভের প্রতি? মানে আমরা যেমন ধরেন, ও আমার মাযহাবের লোক না, ও আমার মানহাজের লোক না, অতএব ও তো যত ভালো কাজই করুক না কেন ওইখানে ইয়ে করবেন। আমাদের কিছু কিছু ফেসবুক পোস্টে মানে গালিগালাজের পরিমাণ এমন থাকে, এটা যে মানুষ, ওই যে বড় বট বাহিনী বা এরকম কিছু, এটা যে মানুষ বলতে পারে এটাই আমাদের চিন্তায় আসে না, কিভাবে মানুষ এরকম গালিগালাজ করে অন্যদেরকে। এতে এগুলো করে, এগুলো দেখতে পাই আমরা। আবার দেখবেন যে কোনো একজন বক্তার 2 ঘন্টার একটা আলোচনা শুনে কোনো একটা জায়গায় বক্তা 5 সেকেন্ডসের জন্য স্লিপ করেছেন এবং স্লিপ অফ টাং ছিল, এটাকে কাট করে তার সাথে আর আগে মিশে কিছু জিনিস রেখে তারপরে এটাকে নিয়ে মিমস তৈরি করবে। অথবা আরেকজনে এই 5 মিনিট নিয়ে 50 মিনিট পেঁচায়া একটা ভিডিও তৈরি করবে, দেখো তোমাদেরকে বলছে এই লোক রং, আমরা বলছি এই লোকের মানহাজ ঠিক নাই, এ লোক এর মাযহাব ঠিক নাই, এ বিদ্বেষী, এ এরকম, ও আমাদের লোক না, আগেই বলছিলাম সাবধান হও, তার লেকচার শোনা যাবে না, তার কথায় আসা যাবে না। এগুলো পুরাটাই হচ্ছে এই আয়াতের লায়াজরিমান্নাকুম শানাআন কওমিনের অন্তর্ভুক্ত। আমার নিউজ ফিডে, নিউজ ফিডে এমন ভাবে এটা কিউরেটেড করা যে আমার শত্রু গ্রুপের ভালো কাজগুলো আমি দেখেই না। যদি তাই হয় আমার নিজের অ্যাপিস্টেমিক জাস্টিসকেও ভায়োলেট করছি আমি। আমি এফবি সোশ্যাল বা পোস্ট, যেটা হচ্ছে মাজলিস, এগুলোকে ওদের নিয়ে কথা বলার সময় ফ্যাক্টস ফ্যাক্টগুলোকে টুইস্ট করি কিনা। যেমন ধরেন আমরা কোথাও বসলাম, এখন ওই পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আমার খুবই ঘৃণা, অতএব যত ধরনের ইল আর এভিল ফেব্রিকেটেড ইনফরমেশন আছে, ফলস নিউজ আছে, এগুলো সেখানে বলে বলে বেড়ালাম। রাজনৈতিক কালচার যেটা হয়ে গেছে, এটা কিন্তু আয়াত থেকে আমরা নিয়ে আসতে পারি। আমরা যখন বাসায় ফ্যামিলি গ্যাদারিং এ বসি, তখন কাজিনদের, ওই কাজিনদেরকে আমরা পছন্দ করি না, তার বিরুদ্ধে যত কথা আছে মানেও বলতেছে। কোরআন বলছে শত্রুর ক্ষেত্রেও ন্যায় না করলে আপনার প্রবলেম কি, ল্যাক অফ পলিটিক্যাল উইজডম না, বরং ল্যাক অফ তাকওয়া। আপনি যখন শত্রুর বিরুদ্ধে জাস্টিস করেন না, তখন এটা পলিটিক্যাল মানে উইজডম বা পলিটিক্যাল নৈতিকতা না, এটা মূলত তাকওয়ার অভাব। তাকে হলে আপনি এটা করতেন। তাসবির কথা বলছি আমরা সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দিয়ে, কিন্তু নিজের স্ট্যাটাস দেখি না। আমরা কি কওয়ামি না লিল্লাহি এর স্ট্যাটাসে আছি নাকি কমেন্ট সেকশনে মুজাহিদ আমরা? মানে কমেন্ট সেকশনে গিয়ে ইসলামের একেবারে মানে অন্য ধর্মের ফাটায় ফেলাইতেছি, ইসলামের আমি কমেন্ট করে ইসলামের প্রতিষ্ঠা করে ফেলবো, বা আমার আকিদারে আমার মানহাজেরে আমি প্রতিষ্ঠা করে ফেলবো। ব্যাপারটা এই লেভেলও কেউ আপনি দেখতে পারেন, তাই না? আচ্ছা, তাই না আমরা বলছি যে আর ইউ রয়্যাল লয়াল টু দি ট্রুথ অর লয়াল টু ইউর ট্রাইবস ভার্সন অফ ট্রুথ? কারণ আমাদের নিজস্ব সত্যের কি একটা ব্যাখ্যা আছে, আমরা কোনটা করছি। ফ্যামিলিতে যেটা আমরা কিছুক্ষণ আগে কথাগুলো বললাম, তো 2 সন্তান আছে, 2জন স্পাউস, 2জন সিবলিং, কারোর প্রতি ফেভারিট ভায়াজ, ন্যায় বিচারকে রেজিস্টার করছে কিনা এই আয়াতের মাধ্যমে। প্যারেন্টিং এ, এটাও কিন্তু প্যারেন্টিং এর একটা আয়াত। তো প্যারেন্টিং এর জন্য আমরা অন্য জায়গায় ঘুরি, দেখে না প্যারেন্টিং কোথায় আছে, আয়াতে আছে, লায়া জিমান্না কুম শানাআন কওমিন আলা আল্লাহ তা'দিলু। সাহাবায়ে কেরামরা তো কোরআনের এই আয়াতে কেবলমাত্র রাজনৈতিক পার্ট নিতেন না বা যুদ্ধের ক্ষেত্রে পার্ট নিতেন, তারা সব জায়গায় নিতেন। মসজিদ কমিউনিটি যেটা আমরা বাংলাদেশেও সারা পৃথিবীতে দেখতে পাই, ইমাম কমিটি দলাদলি, সেখানে একই রুলস কি সবার জন্য অ্যাপ্লাই হয়?
নাকি আমি পক্ষ এর জন্য সফট? কোনটা? কর্মক্ষেত্রে রিক্রুটমেন্ট এই জেন্ডার, ইউনিভার্সিটি ব্র্যান্ড, স্কিন কালার, পার্সোনাল সার্কেল, এর বাইরে ফেয়ার চান্সে আমরা দেয়া এই যে এই আয়াতটা এরকমই, যে আমরা আসলে এগুলোর প্রতি এগুলোর কারণে কোনো বায়াস আমাদের মধ্যে আছে কিনা। যে স্কিন কালার সাদা হলে আমি নিচ্ছি, কালো অথবা দেখতে ওইরকম না, চেহারা ভালো না, এরকম আমরা নিচ্ছি না। পার্সোনাল একটা সার্কেল আছে, আমার বন্ধু সার্কেলের লোক, আমার পরিচিত সার্কেল, এরকম লোকই কেবল নিয়োগ দেব। বৈশ্বিক জায়গায় আমরা আন্তর্জাতিক আইনগুলোকে আমরা এরকম জায়গায় দেখতে পাই, এখানে সানানো কমেনি মূলত, কারণ সর্বত্র মুসলমানরা মাইর খায়। ঘটনা কি? যদি জায়নিস্টরা গাজায় যা করেছে পৃথিবীর অন্য কোনো দেশ এরকম করলে ওই দেশের অস্তিত্ব থাকতো, অথবা মুসলমানরা কোথাও করেছে, তাহলে মিডিয়াটা কি করতো বলেন তো? গোটা মিডিয়া প্রত্যেকটা সেকেন্ডে রেড লাইট ব্রেকিং নিউজ যেত, মানে রেড কালার্ড ব্রেকিং নিউজ যেত প্রত্যেকটা সেকেন্ডে। গ্লোবাল মিডিয়াতে একই ক্রাইম, এর আলাদা নাম ডিপেন্ডিং অন অ্যাক্টর। টেরর ভার্সেস ডিফেন্স, এটা যদি ইউরোপ করে তাহলে সেটা হলো ডিফেন্স, যদি যদি ইসরায়েল করে তাহলে এটা ডিফেন্স, আর যদি হামাস করে তাহলে এটা টেরর। এসবই কিন্তু সানানো কমের ইনস্টিটিউশনাল ফর্ম। একই শুধু মুসলিম ভার্সেস নন মুসলিমস, এই যে ডাবল স্ট্যান্ডার্ড। আচ্ছা ভাই, কি অবস্থা আপনার? কি ঠান্ডা বেশি লাগছে? কথা কইতে পারে না দেখেই মনে মেসেজ দিল নাকি? মনে হয় আল্লাহ রহম করে দেখ, আল্লাহ রহম করো। লাভ আছে তো ইনশাআল্লাহ। ربنا ناس بالباس اشفي انت الشافي لا شفاء الا شفاء شفاء উল্লাহ يقدر সাকামা। মুসলিম ভার্সেস নন মুসলিম ডাবল স্ট্যান্ডার্ডও কিন্তু আছে, এটা আমাদের মধ্যেও আছে। অমুসলিম মানে হলো সব একেবারে কাঠরা ওগুলো জাহান্নাম জাহান্নামি, সেটা সিদ্ধান্ত নেবেন আল্লাহ, আমি সেটা বলছি, মানে কাঠটা জালেম, কাঠটা মানে এরকমটা না। তার মধ্যেও তো মোরাল নৈতিকতা অনেক কিছু থাকতে পারে। ওয়েস্ট ওয়েস্ট ভার্সেস ওয়েস্ট, এটা আমরা দেখি ওরাই বেশি করে। মিডিয়া ফ্রেমিং আমরা দেখতে পাই, যেমন বাংলাদেশের মিডিয়াগুলো দেখবেন, ইসলামিস্ট পাইলেই তারে এত বছর তো ধরতো, এখনো ওই রকমই একটা পরিস্থিতি। সব জায়গাতেই সানানুক্রমের একটা ইনস্টিটিউশনাল ফর্ম আমরা দেখতে পাই। এই আয়াত কোনো সিঙ্গল নেশনের বিরুদ্ধে না, বরং সব জাতিকে একই মাপকাঠিতে দাঁড়া করায়, মুসলিমদেরকেও, যে আপনিও অন্যের বিরুদ্ধে যখন করবেন তখন আপনাকে জাস্টিস করতে হবে। এদের আকরাবুত তাকওয়া। আওয়াজ আয়াত শুধু ওদের আদার, যে ন্যারেটিভ আদার, এই আদারের বিরুদ্ধে না। এটা যখন নিজের পক্ষের ইনজাস্টিস কভার করি, তখন এই আয়াত আমাদের দিকেই তাকিয়ে থাকে। যখন আমি দেখাই আমার নিজকে যে ভিকটিম, আমি আমি ইনজাস্টিসের শিকার, তখন আমার দিকে এই আয়াতটা ইঙ্গিত করে তুমি কার প্রতি ইনজাস্টিস করছো কিনা দেখো, তুমি কারো প্রতি ইনফ্লুয়েন্স করেছো কিনা। এখানটা কনফার্মেশন বায়াস, এখানে সাইকোলজি কনফার্মেশন বায়াস, মোটিভেটেড রিজনিং, আউটগ্রুপ হোমোজেনেইটি, এগুলো সবই কিন্তু এই সানানু কওমের কি একটা কগনিটিভ প্রোফাইল, মানে এগুলো সবই সানানু কওমেন, তাই না? এগুলো সবই সানানু কওমেন। আমরা এই এই জায়গাগুলো আমাদের জন্য, সোশিওলজিতে আমরা দেখবেন যে একটা জাস্টিস যখন সিলেক্টিভ হয় তখন ট্রুথ কোলাপস করে, সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন হয়, সমাজে বহু দলে গ্রুপে বিভক্ত হয়ে যায়, যেমন বাংলাদেশি সমাজটা। এখানে প্রো ইন্ডিয়ান, প্রো আমেরিকান, প্রো চাইনিজ, প্রো রাশিয়ান, আবার কি প্রো ইসলাম, অ্যান্টি ইসলাম, মানে এরকম মানে হাজারো বিভাজন, প্রো লিবারেশন, অ্যান্টি লিবারেশন, প্রো প্রোগ্রেস, অ্যান্টি প্রোগ্রেস, কি জাতীয় কাহিনী করে পুরো রাষ্ট্রটাকে একটা ম্যাসাকার করে ফেলছে। মানে প্রো গোপালগঞ্জ এবং অ্যান্টি গোপালগঞ্জ, মানে এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ গুলো কিভাবে তৈরি হয়েছে, এটা পুরোটাই হচ্ছে এই আয়াতের বিপরীত। আরবের জাহিলিয়াতেও ট্রাইবাল জাস্টিসের ক্রাইসিস ছিল, আয়াত তা কিওর করছে যে ওইখানে এটা ছিল মূলত। অতএব আমাদের এখানেও একই সমস্যা থাকতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক কেস আছে যেখানে তারা নন মুসলিম পার্টির ফেভার এও ফেয়ার ডিসিশন নিয়েছে, যেটা আমরা এই কিছুক্ষণ আগে বলেছিলাম, যেখানে আপনি একই ক্লাসে এই জায়গাগুলো আপনি যখন আলোচনা আনবেন, এই জায়গাগুলো আপনি আলোচনা আনতে পারেন, বা আপনার চিন্তায় এই আলোচনাগুলো আপনি আনতে পারেন। আপনার লিডারশিপে কারিকুলামে লিডার ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ডিসঅ্যাপয়েন্ট হিজ
own group for the sake of justice, lead for Allah, witness for justice, especially against your own bias। এটা আপনি করে দেখতে পারেন। আমাদের লিডারশিপ ট্রেনিং গুলোতে আপনি এটা নিয়ে আসতে পারেন এই কথাগুলো। ইসলামিক লিগাল এডুকেশন এটি একটা জুডিশিয়াল এথিক্স এর আয়াত। আপনি যদি হ্যাট্রিক দিয়ে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত আপনার শত্রুরই লাভ করে, কারণ আপনার ন্যায় শক্তি নষ্ট হয়ে যায়। এটা মানুষ, যদি আমরা যেটা বলি, যখন মানুষ চোরের সাথে থাকে, তখন সে চুরি না করলেও চুরির প্রতি একটা সফট কর্নার তার তৈরি হয়ে যায়। তার অন্তরে এক ধরনের কনফার্মেশন বায়াস তৈরি হয়ে যায় না, আচ্ছা ও মনে হয় চুরি করছে, ও তো বিপদ আছে ভাই, সমস্যা তো ছিল, আমি তো জানি না, নিশ্চয়ই সমস্যা ছিল। আপনি দেখবেন যে আপনার কোনো বন্ধু, আপনার দলের কোনো লোক যদি কোথাও ইনজাস্টিস করে, হ্যাঁ এটা অবশ্য বাহ্যত খারাপ জিনিসটা, কিন্তু নিশ্চয়ই ওর কোনো ব্যাখ্যা আছে, আমি জানি না এটা, এটা আপনি বলে দিয়েছেন। এগুলো সবই তারই অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনাদের এখানে একটা অ্যাসাইনমেন্টের অ্যাক্টিভিটিটা, আপনার সবচেয়ে স্ট্রংলি ডিসলাইক গ্রুপের নাম লেখেন। তো ব্যক্তিগত নাম বললেন, মেন্টালি চিন্তা করে দেখেন, এবং দেখেন রিলিজিয়াস, ইডিওলজিক্যাল, পলিটিক্যাল, প্রফেশনাল, যেই হোক না কেন, তারপর ভাবুন তাদের লেজিটিমেট কোনো লেজিটিমেট ক্লেম আছে কিনা যেটি আপনি অ্যাডমিট করতে রাজি, না হলে কেন নেই, যেটি জাস্টিফাই করুন এই আয়তের আলোকে। একবার চিন্তা করে দেখেন, আপনি ওই দলের পছন্দ করেন না, তার বিরুদ্ধে সবসময় বলেন, আচ্ছা এখানে কি কোনো জাস্টিসের মানে হয় না, ইনফ্রিঞ্জমেন্ট হয় না, হয় কিনা একটু খেয়াল করা দরকার। আয়তের উপরে আমার লাস্ট রিফ্লেকশনটা, তা বলি যে একটা ওয়ান উইক জাস্টিস অডিট, সোশ্যাল মিডিয়াতে শুধু নিজের পক্ষের কন্টেন্ট শেয়ার না করে অন্তত একটা ট্রুথফুল বাট আনকমফোর্টেবল কন্টেন্ট শেয়ার অ্যাকনোলেজ করা, ইভেন ইফ ইট ফেভার্স দ্য আদার সাইড। এরকম কিছু করে আমাদের নিজেদেরকে আমাদের পবিত্র করা দরকার, নিজেদের কাছে, নিজের বিবেকের কাছে, এবং তাকওয়ার পরিচয় হিসেবে অন্যের ভালো থাকলেও, কোনো ভালো থাকলে সেটাকে শেয়ার করা। যদিও আপনি এখানে তখন আপনি স্টিগমেটাইজড হওয়ার একটা ইয়ে আছে, চান্স আছে, বা এক ধরনের ভয় আছে। ও, উনি তো দেখি গোল আলু, ও, আপনি তো দেখি সুবিধাবাদী, সব দলে, হ্যাঁ, সুবিধাবাদী বলবে। হ্যাঁ সুবিধাবাদ, আপনি তো দেখি সব দলে আছেন। আপনি আসলে আপনার চিন্তা, ও তো চুপা রোস্তম, ও ভিতরে ভিতরে এরকম কিন্তু অনেক ধরনের শব্দ আছে। এতে ভিতরে ভিতরে যে আপনি যে ওই পার্টি, তা তো জানতাম না। এতদিন তো মুখোশ পড়েছিলেন আপনি। দেখেন, ইউ উইল রিস্ক ইউর ওন ব্র্যান্ডিং। আমরা না, আর বলবে হুম, কি হুম, যেন টার্মিনারি, যে কার লুঙ্গির নিচে ছিল কারণ গুপ্ত। গুপ্ত, জি জি, গুপ্ত বাহিনী, এরকম অনেক শব্দ এখন বাইরে এসেছে। এগুলো ভেরি ডেরিগেটরি। কিন্তু এগুলো দেখেন, এগুলো হয়ে যাচ্ছে, এবং এগুলোর জন্য যে আমরা দায়ী না তা কিন্তু না। আমরাও কিন্তু সত্য মিথ্যা এটাকে আমরা যাচাই করি না, আমরাও যা মনে চাই তাই বলে দেই। ফলে নিজেদের একটা ব্র্যান্ডিংও কিন্তু আমাদের তৈরি করা লাগবে। এই আয়াতটা সে কথা বলছে, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, বারবার কেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াইয়ুহাল্লাযীনা। মুসলমানদের একটা ব্র্যান্ডিং থাকা উচিত, পার্সোনাল ব্র্যান্ডিং বা কমিউনিটি ব্র্যান্ডিং, একটা দিনই ব্র্যান্ডিং, যে মুসলিমরা এই কথা বলছে মানে এটাই সত্য। মুসলিমরা যে পক্ষে দাঁড়াইছে ওইটা নিশ্চিত জাস্টিসের পক্ষে, এটা কোনোভাবেই জাস্টিসের বাইরে না। এরকম একটা কমিউনিটি আইডেন্টিটি বা কমিউনিটি ব্র্যান্ডিং আমাদের থাকার কথা ছিল বা দরকার ছিল, সেটা আমরা করতে পারি না, বরং এটা ভিন্ন, ডিফারেন্ট, ভুল ব্র্যান্ডিং আমরা মানুষের সামনে দাঁড়া করাইছি আমাদের নিজের ব্যাপারে। পরে একটা আপনারা এবার নিজেরা একটু রিফ্লেক্ট করবেন কাইন্ডলি। আমি এখানে তো অনেক ধরনের নোটস দিয়ে রাখছি। এরপর ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বক্তব্যে একটা মাসলা জিজ্ঞেস করবো। জি জি ভাই, জি ভাই। সেটা হলো,
এই যে ইদানিং এই পত্রিকায় বিভিন্ন বিষয়ে যে রায়গুলা দিচ্ছে, আমি একটু পরিষ্কার করে বলি যে আওয়ামী লীগের বা ওই রিলেটেড যে বিভিন্ন রায়গুলো আসতেছে পত্রিকায়, এইগুলা কি আমি ফেসবুকে শেয়ার করার ক্ষেত্রে আমার কেমন আচরণ হবে আর কি, আমি যদি করতে চাই, বা করাও ঠিক হবে কিনা? পত্রিকায় যেমন রায় প্রকাশিত হচ্ছে, যে জি। সেইগুলো যদি আমি ফেসবুকে শেয়ার করতে চাই, তাহলে আমার আচরণটা কেমন হবে? না, এটা একেবারে সত্য বলেছেন। ব্যক্তিগতভাবে আমি কোনো রায় আমার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি না। এটা অন্য কারণে, যে আমি তাকে পছন্দ করি না, অমুকের পছন্দ করি এরকম কারণে না। কিন্তু এটা আহ, এটা এই জন্য আমি করি না যে এখানে আম, ধরেন দাওয়াতি মেজাজ এটা কাজ করে না। আমার ব্যক্তিগত কথা আমি বলছি, এটা দাওয়াতি মেজাজ কাজ করে না। যদিও কিছু পোস্ট আমাদের চলে যায় যেগুলো ইন্ডিকেট করে যে অমুকের অন্যায় ছিল, কিন্তু ওই লোকেরা দাওয়াতি পার্সপেক্টিভ থেকে আমি দেখি তারাও তো আমাদের দাওয়াতের একটা প্রজেক্ট। তারা হুম, অন্যায় হুম। করেছে বা অন্যায় করে, তাদেরকে ট্রুথের পথে, ন্যায়ের পথে নিয়ে আসা। আর তাদেরকে যদি আমরা ওই ইয়েটা করি, তখন আমার সার্কেলে যাদেরকে আমি আমার এদেরকে একটু ভালো মানুষ বানাতে চাই, এদেরকে একটু দিনই অনুভূতি তাদের মধ্যে তৈরি করতে চাই, তখন ওই জায়গাটা মাইর খেয়ে যায়। আমি এই কারণে এই কাজটা করি না, ব্যক্তিগত কথা বলছি আর কি, অনুভূতি কথা বলছি। আর আহ, দ্বিতীয়ত হলো যে সেগুলো যদি আপনি দেখেন যে সকল সিস্টেম মেনটেন করে অথবা ফ্যাক্টস অ্যান্ড ফিগার সব কিছু বলে যে না এই কাজটা করছে, তখন এটাকে এমন সুরে কথাটাকে বলা যেটা প্রত্যেকের জন্য একটা লেসন হয়ে দাঁড়ায়। মানে কোনোভাবে যেন এটা আমার পার্সোনাল হেট্রেড আছে তাদের বিরুদ্ধে এমন যেন না হয়। কারণ আয়াত কিন্তু ওই কথা বলছে, ওয়ালা ইয়াজরিন্নাম ইমান্নাকুম শানাআনু কওমিন। শানাআনু কওমিন, কোন মানুষ অন্যায় করতে পারে, সেখান থেকে সে ফিরেও আসতে পারে, অন্যায় করতে পারে ফিরে আচ্ছা, আসতে ঠিক পারে। আছে। ওটা পোস্টকারী দেখাই তো পক্ষভুক্ত মনে করে নেই। আমি তো খালি রায় দিয়ে শেয়ার করলাম, কিন্তু হ্যাঁ। যে শেয়ার করতেছে একজন তারই চিন্তা করে যে এ কোন পক্ষের লোক, তখন মনে করে, তখন তার বিপক্ষে লেগে যায়। জি, জি, জি। যে এই কারণে এগুলো আমি ব্যাপারে যদি কোনো মানে মতামত ছাড়াই পত্রিকায় প্রকাশিত হয়েছে শুধু সেইটুকুই যদি করি, তাও তো মনে করে হ্যাঁ, কে এটা পোস্ট করলো, ও কিরকম চিন্তা করে, তখন এক্স্যাক্টলি, তার বিপক্ষে লেগে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এগুলো মানে অনেক ধরনের রিস্ক আছে এখানে, রিস্ক ফ্যাক্টর অনেক আছে। সেটা করতে পারেন, কিন্তু কোথাও হয়তো বা আপনি এতটুকু বলে দিলেন যে এখান থেকে আমরা যেন কোনোভাবে অন্যায়ের শিকার না হই, অন্যায় না করি। তাইলে যে কোনো সময় আমরাও ভিকটিম হয়ে যেতে পারি, বা সমাজে অস্থিরতা তৈরি হতে পারে কোনোভাবে। এমন একটা ব্যালেন্স কথা বলা, যে একটা দাওয়াত যাচ্ছে মানুষের কাছে, একটা ভালো মেসেজ আমি কেন শেয়ার করছি, কারণ আমার এটা বেশ প্রত্যেকটা, সমালোচনা করে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আলটিমেটলি আমার চরিত্রটাকে রিফ্লেক্ট করে। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমন না যে ফেসবুক পোস্টের জন্য আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। ফেসবুক পোস্টের জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না আমাকে, তুমি কি লিখছিলা, কি শেয়ার করছিলা, কি জন্য করছো, বলো, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন। তো এই কারণে এগুলোর ব্যাপারে যত সম্ভব খুবই কনসাস থাকা এরা উচিত, খুব। এরা কিন্তু ওই জালিমের জুলুম প্রকাশ করার ক্ষেত্রে করা দরকার না? না, করা দরকার। ওই যে বললাম যে এমনভাবে করি যেন সেটাও মানে কেবলমাত্র আমি ইয়ের বিদ্বেষ বশত করছি, ব্যাপারটা এরকম না যে আমি ওই গোষ্ঠীটারই ঘৃণা করি, এই এই উদ্দেশ্য যেন সেটা না হয়। এমনভাবে করা যেটা ওইখানে ধর কিছু লোক একটা জুলুম ফেসিস, তারা সেখান থেকে ফিরে আসুক, এটাও তো আমরা চাই। সেখানকার কোটি কোটি মানুষকে তো আপনি সমাজ থেকে একেবারে বের করে দিতে পারবেন না। যারা ক্রিমিনাল, দে শুড বি ব্রট টু জাস্টিস অ্যাট এনি রেট। অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এর মধ্যে কোনো মানে অন্য থানায় এর মধ্যে কোনো আহ, মানে ডেভিয়েশন করাই যাবে না। তো তারপরও সেখানে আবার অনেকে যারা বুঝে না, তারা যদি এখন এমন একটা জায়গায়, তারা যদি মনে করে যে না এটা আমাদের বিরুদ্ধে একটা কমিউনিটি অ্যাট্রেড, আমাদেরকে অপছন্দ করে দেখে এমন করছে, তাহলে তো আমরা এতগুলো মানুষকে তো, তাহলে ওরা যে ভুল করছে আমরা একই ভুলের মানে বৃত্তের মধ্যে আমরা ঢুকে যাই কিনা, এটা একটা ভয় আছে আমাদের, আমার ব্যক্তিগতভাবে। হয় আছে, ঠিকই বলছেন, এরকমই ঘটতেছে। আমি বাস্তব দু একটা দেখলাম আর কি। ওই জন্য মাসলাটা জানা জরুরি আছে। আপনি বলেন যে এই যে এই পলিটিক্যাল যে সার্কেলটা নিয়ে আমরা কথা বলছি, এর মধ্যে আপনি একটা লোকেরও দেখতেছেন যে তাদের মধ্যে কোনো রিমোর্স ফিলিং আছে? নাই, 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 নাই। একটা লোকও কি বলছে সরি আমরা অন্যায় করছি, আমরা ভুল করছি, আমরা ফিরে আসলাম? একটা লোকও নেই। তাহলে আমাদের একটা কালেকটিভ ব্যর্থতা কিন্তু এখানে আছে।
সে ব্যর্থতাটা হলো এই জায়গায় যে আমরা ওইখান থেকে ইসলাম কি বলে। আচ্ছা, মক্কাবাসীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেন, মক্কা বিজয়ের সময় কি পরিমাণ লোক তারা ইসলাম গ্রহণ করেছে, হ্যাঁ, শুধু মক্কা বিজয়ের দিন। তাই আছে অবশ্যই। আমাদেরকে এরকম কিছু জায়গায় কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার। চিন্তাটা আমাদের ওই জায়গায় আমরা করতে পারলে খুব ভালো। তো জাজাকাল্লাহ খায়ের, আপনারা তো আপনাদের সামনে আপনারা এই সকল বিষয় আমার চেয়ে এত বেশি জানেন যে এগুলো আহ, আহ, অনেক সময় আমি যখন বলি তখন আমার নিজেরও ভয় লাগে যে আমি আসলে মূল জিনিসটাকে আপনাদের কাছে পৌঁছাতে পারছি কিনা। আহ, তবে আহ, ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা আমাদের আচার আচরণের মধ্যে রিফ্লেকশন করা দরকার। একদম উম, আমার একটু বক্তব্য অ্যাড করবো। জি। সেটা হচ্ছে কি, আমি সেই অনেকদিন থেকেই ফেসবুকে পোস্ট দেই না, মানে এটা মানসিক একটা কষ্টের কারণে। কিন্তু আমি এই পোস্টের এই লাইক এগুলো সব লক্ষ্য করি। আমি খেয়াল করলাম যে সমালোচনা এবং পক্ষে আছি, আপনি যত বড় শক্ত কথা বলেন, আমি পড়ে দেখি এদের মধ্যে অনেক বিরোধিতা করছি। আবার আপনার যত জঘন্য কথা কেউ বলুক, তার দিকে অনেকে পক্ষে আছে। মানে একেবারে। কেউ কোনো পোস্ট দিলে, ওই সবাইকে বলতেছি, তো ওইটা মেনে নিয়েই আপনাকে দিতে হবে। যে আপনি যত ভালো কথা বলেন দেখবেন অনেকে বিরুদ্ধাচরণ করতেছে, আর যত খারাপ কথা বলেন আপনার পক্ষে কিছু লোক পাবেন। আমি দেখবি সব করতে পারি। এক্স্যাক্টলি, এটা এই 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 তো আমরা এই জায়গা থেকে আমরা অনেক মানে যে স্ট্যান্ডার্ডের কথা ইসলাম বলেছে সেখান থেকে বের হয়ে আসি এখন। সমাজ ধরেন এত নিচে নেমে গেছে, কিন্তু সমাজকে তো বাঁচানোর জন্য আমাদেরও কাজ করা লাগবে। হুম। সমাজকে যদি আমরা না বাঁচাইতে পারি তাহলে তো বিপদ। এই সমাজে তো আমরাই বড় হব, আমাদের বাচ্চাগুলোই, আমাদের নাতি, আমাদের পরবর্তী জেনারেশন তো এই সমাজেই বাঁচবে, এই সমাজে বড় হবে। তাহলে ওদের জন্য আমরা কি সমাজ তৈরি করছি? লেটস ট্রাই। ঠিক আছে, সব নষ্ট হয়ে গেছে, তার কারণে কি আমরা ঘুরে দাঁড়ানোর অথবা এটাকে পরিবর্তন করার চেষ্টা করব না? আমার মনে হয় যে আমাদেরও কিছু এমন কিছু লোক তৈরি হওয়া দরকার যে 10 বছর পরে এটার ইম্প্যাক্ট তৈরি হবে। যেমন মক্কায় 13 বছরের দাওয়াতি কাজের ইম্প্যাক্ট কিন্তু আমরা মদিনায় গিয়ে দেখছি রাসূল ইসলামের। তো আমাদের নিজেদের কাছে কমপক্ষে ও সে অন্যায় করেছে দেখে, অন্যরা খারাপ হয়ে গেছে দেখে আমরা যদি ভালো না হই, তাহলে সমাজকে পরিবর্তন করবে কারা? একটা একটা পজিটিভ পরিবর্তনের ধারা তৈরি আমাদের। লেট স্টার্ট উইথ আস। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি যে আপনি সত্য কথা বললেও এখানে এসে গালিগালাজ করবে কিছু লোক। হ্যাঁ, এটাই এটাই। এ মুক্তার কথা ভাই, সত্য। জি একটা কথা বলি, মক্কা বিজয় ভাই, তো জি। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এন্ট্রি ইনটু দ্য সিটি। সো এটা সিরাতে তো বিভিন্ন ভাবে আছে, এটা দরকার হলে আমি শেয়ার করব। জি। আফটার উইনিং, বিজয়ের পরে উনি যে হিউমিলিটি নিয়ে মানে শহরে ঢুকছেন, এইটা তো আল্লাহ। আমাদের সমাজে সম্ভব না আজকে, তাই না? না, এটা সো একটু মানে এটা বিরল। এটা এটা মানব ইতিহাসে বিরল। এক্সাক্ট, মানব ইতিহাসে বিরল। এই ঘটনা তো রিপিট করা সম্ভব না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেকটা ভালোই ছিল। আগে কিন্তু বরং বলতেই ছিল, তারাই কিন্তু বলতেছিল যে আমরা ফলো হয়ে গেলে আমাদের 5-10 লাখ প্রথম দিনে মাইরা ফেলবে, আমাদের কারো ম্যাচটা দিবে না। হুম। সেইখান থেকে আমি বরং অনেক ভালো আছে, খুব কমই এরকম না, হয়েছে। ওরকম ঘটনা তো পৃথিবীর কোন আলটিমেটলি একটা ওরকম হয়নি। ঘটেও না, এক দুইটা ঘটনা ঘটেছে ঘটেনি। ওই একেবারে 25-এর মানে ইয়ের পরে কি বলে না আপনাকে, এই যে 5 তারিখের, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের এক দুইটা ঘটনা বিচ্ছিন্ন করতে পারে, অন্য জায়গায় ঘটনা। কিন্তু ওরা ওই ন্যারেটিভটা তৈরি করেছে একটা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এবং ওদের লোকদেরকে প্রচন্ড উগ্র করার জন্য। এবং তা করেছিল যে না, আমাদেরকে যে কোনোভাবে থাকতে হবে, নাইলে আমাদেরকে ম্যাসাকার করবে, আমাদের লাখ লাখ লোক মেরে ফেলবে, অতএব মায়েরা ধুইরা আমাদের থাকতে হবে। এই যে আপনার এতগুলো মানুষের মারলো, মারার পেছনে কারণ তো এটা। আমি দেখলাম ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য। আচ্ছা, এটাকে ইয়ে করে দিই, সরি। আমাদের 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 কমপক্ষে আমাদের এই আদল ভিত্তিক জীবনটা আমরা তৈরি করি যতটুকু সম্ভব, যতটুকু আমাদের হিউম্যান উইকনেস তো আছেই, সেটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু তারপরে যতটুকু করতে পারি, যতটুকু করতে পারি, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া মানে অ্যাক্টিভিটিস, সেখানেও যতটুকু সম্ভব ইনশাআল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কল্যাণের ব্যবস্থা করে দেন। আমরা যখন অন্যায় করি তখন আমরা ভিতর থেকে পচে যাই, এটা খুবই নিজেদের ক্ষতি করি। তখন আমি নিজে আসলে ওই যে অন্যায়ের বৃত্তের মধ্যে ঢুকে যাই, তখন আমার নিজের অন্যায় মানে ক্ষতি আমি নিজে করি। আল্লাহ তাআলা যেন আমাদের নিজেদের ক্ষতি করা থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আজকে অনেক বেশি অন্য কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আয়াতটা অবশ্য অনেক বেশি মাল্টি ডাইমেনশনাল নিয়ে আসে। শারীর ভাই, আপনাকে আজকে শুরু থেকে আমরা মিস করতেছি। আমরা জিয়া ভাই তো একেবারে ঢুকে বলছি যে শারীর কই আজকে। আজকে আমাদেরকে ওস্তাজ উনি বলছে ওস্তাজ নাই আজকে। তো যাই হোক, আহ, শারীর ভাই কি, শাহিদ ভাই জানেন নাকি কিছু? শারীর ভাই কি অবস্থা? একটু একটু কোলোনোস্কোপি করবে, সো এই জন্য একটু শারিয়ার চিন্তিত। সবাই সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তালা, আল্লাহ আমরা তো দোয়া করি ভাই, লা বাসা তোহ ইনশাআল্লাহ রাব্বান নাস হুম, আজবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল্লাহ ইউগাদিরু সাকমা। আল্লাহ আমাদের আরিফ শাহরিয়ার ভাইকে আমিন। আপনি সুস্থ করে দিন এবং তার সকল ধরনের প্রয়োজন যা আছে সব আমিন। আপনি মিটিয়ে দিন, এবং অসুস্থতাকে আপনি আল্লাহ এমনভাবে মিরাকুলাসলি দূর করে দেন যেন তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান সকল দিক থেকে, এবং কোনো ধরনের জটিল রোগ থেকে আমাদের সবাইকে আপনি রক্ষা করুন। اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ সকল খারাপ রোগ থেকে আপনি পেটে আমাদেরকে কোনো বাঁচান। জায়গায় ব্যথা আছে? আচ্ছা ভাই, আচ্ছা বুঝতে ঠিক আছে, আপনার কথা বলে দরকার ঠিক নেই, আমরা দোয়া করে ঠিক। দিচ্ছি ইনশাআল্লাহ। জি। আল্লাহ তাআলা সবাইকে অনেক সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওজনটা কি বাড়ছে না কমছে না সেম আছে? কি আপনার ওজনটা আগে কিরকম ছিল এখন? তুমি মাপি না সিমিলার কি ওরকম আচ্ছা। اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيا وأهلنا وأموالنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم احفظنا من بين يدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا يا رب العالمين. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম